হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন ভিডিও শুরু করছি। আজ হলো সোমবার, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কাল রাত্রেবেলা দোকান থেকে আসার পরে ঘুগনি গরম করে নিয়েছিলাম, আর রুটি তো করে গেছিলাম। তো আমরা ঘুগনি মুড়ি রুটি সব মিলিমিশিয়ে খেয়ে নিয়েছি সবাই মিলে। তো খাবার আগে অবধি কিন্তু আমার মনে হয়েছিল যে ঘরের সমস্ত কাজ বাজ সেরে নেবো, বাসন মেজে নেব, তারপরে কিন্তু ঘুমাবো, কিন্তু সেটার হয়ে ওঠেনি। খাওয়া দাওয়া করার পরেই আর ভালো লাগছিল না, মনে হচ্ছিলো যে একটু ঘুমাই। তো ঘুমিয়ে পড়েছি খাওয়া দাওয়া করার পরেই। কিন্তু সকালবেলা উঠে এই যে কাজের চাপ বেড়ে গেল। গ্যাস ওভেনটা ভালোভাবে মুছে নিলাম, তারপরে বাসন তো মাজাই হয়নি, আর আমি বাসনগুলো আগে গুছিয়ে রাখছি, কারণ গামলাটা ফাঁকা রাখতে হবে, এর মধ্যে তো সব বাসন মেজে রাখতে হবে। আর জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি, কিন্তু কাচাকুচি হয়নি এখনও। আর এই যে জামা কাপড় কটা বের হলো, ওইগুলো নিয়ে এক্ষুনি আবার যাব, মানে যেখানে জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি, যেখানে জামা কাপড় কাচি চান করি, সেখানে গিয়ে রেখে এলাম, মানে ভিজিয়ে রেখে এলাম। আর সাবান গুঁড়োটাও নিয়ে চলে এলাম। গ্যাস ওভেনটা তো পুরো পরিষ্কার, ওখানে একটু জল পড়েছিল সেটাও মুছে নিলাম। দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যেন একটুও নোংরা না থাকে, এমন মনে হয়, তাই না? বাসন মাজার এই জায়গাটা অনেকটা ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে গামলাটা মেজে তারপরে কিন্তু বাসনটা মাজা শুরু করলাম। এই দেখো, কারণ এক্ষুনি তো ঘর মুছবো, তাই আর বাসনগুলো বাইরে নিয়ে গিয়ে ঝামেলা করলাম না। তো এক্ষুনি মুছে নেব, যেহেতু ভালোভাবে পরিষ্কারও হয়ে যাবে, তো অল্প স্বল্প জল পড়লেও কোনো অসুবিধা নেই। আর অন্য অন্য সময় আবার একটু মানে বাইরের দিকেই বাসন মাজার চেষ্টা করি, যখন দুপুরবেলা বাসন মাজি বা ঘরটর মোছা হয়ে গেলে তারপর যখন বাসন মাজি, তখন আমি বাইরেই বেশিরভাগ মানে মেজে নিই, খুব মানে কম ঘরের মধ্যে বাসন মাজি। তো জলটাও ফেলে দিলাম বালতির মধ্যে, এবার একটু পরে গিয়ে ফেলে আসবো। এবার মাদুরটা ভালো করে মানে মাদুরটা ঝেড়ে তুলে নিলাম। আর কালকে কিন্তু আমি মাদুরের উপর ওই যে চাদরটা পাতা থাকে ওটা কিন্তু পাতিনি, জানো তো। তো এমনি মাদুরটাই তুলে নিলাম, তারপর ঘরটার ঝাড় দিয়ে নিলাম ভালোভাবে। ঝাড়টার দিয়ে এবার মুছে নিচ্ছি। তো সকালবেলা এই যে ঘরটা ঝাড় দেওয়া আর ঘরটা মোছাই কিন্তু শুরু হয় কাজ, কিন্তু আজকে সব কাজ ছিল, ওইগুলো টুকটুক করে সব কিছু গুছিয়ে সব রাখলাম। যে জামা কাপড়গুলো ছড়ানো ছোটো ছিল সেগুলো কিন্তু আমি গুছিয়ে সিঁড়িতেই রাখি। তারপর যখন সময় হয় ইচ্ছা মতন টাইম মতন আমি সিঁড়ি থেকে অন্য অন্য জায়গায় রেখে দিই। আর তার মধ্যে আমার ওই যে জামা কাপড় রাখার জায়গাটা কেমনি ভেঙে গেছে, আর অন্য জায়গায় খুব অসুবিধা হয় ওই জায়গাটা। যখন দেয়ালে ছিল অনেকটা সুবিধা হতো, মানে হাতের কাছে একদম জামা কাপড় তাড়াতাড়ি করে ঘর মোছার সময় দেখি ঘরের সামনেটা পুরো ভেঙে খুলে গেছে। তো বড়মশাইকে ওটাই বলছিলাম। আর এটা তো এমনি বসানো ছিল সিমেন্ট বালি দিয়ে, এমনি অন্য সময় বসানো হয়েছিল, হয়তো ওই কারণেই খুলে যাচ্ছে। তো এবার বাইরেটা ঝাড় দেবো, মুছে নেব। তো সাইকেলটা আগে সরিয়ে নিলাম, নাহলে কিছুই করা যাবে না। আর দেয়ালটাও বেশ অনেকটা সিমেন্ট করা আছে, দেয়ালটা রোজ দিন মুছে নিই। এখানে বালতিটা রাখা থাকে আমার, মানে এঁটো জল ফেলার, তো ছিটে তো পুরো দেয়ালে ভর্তি হয়ে যায়, আর রোজ দিন পড়তে পড়তে ওই জায়গাটা নোংরা হয়ে যাবে, তাই রোজ দিন দেয়ালটাও মুছে নিই। ঝাড়টার দিয়ে নিই। এবার আমি হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো সকালে সমস্ত কাজ হয়ে গেছে, নিচে উপরের কাজ কিছুই তেমন নেই, কারণ কালকে যখন বিকেলবেলা আমি ঘরে এসেছিলাম উপরের ঘরদোরটা একটু পরিষ্কার করে গুছিয়ে রেখেছিলাম, তার জন্য উপরের কাজ তেমনভাবে নেই। তাই এখন যাব কাচাকুচি করতে। আমি ভোরবেলা কিন্তু কাচিনি আজকে, তো কাচাকুচি করবো, করে চান দান করে একেবারে ঘরে চলে আসবো। তো এখন ঘড়িতে বাজে 8টা বাজে 10 মিনিট বাকি, আর বরমাসে তো এক্ষুনি বেরিয়ে গেল, এই যে এক্ষুনি সাইকেল নিয়ে আর বেরিয়ে গেল। তো যাই হোক, তো চলো তাড়াতাড়ি করে কাজ বাজগুলো সেরে নিই, তারপরে আবার আসছি, ঠিক আছে? আজকে খুব সিম্পল রান্না করছি। এখানে ভাত হচ্ছে, এখানে আলু সিদ্ধ দিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটেছি আলু সিদ্ধের জন্যই, মানে মাখবো। আর এই যে মাছগুলো ভাজা করব, ডাল আছে ফ্রিজে, হয়ে যাবে। আর এই দেখো এখন সকালবেলা আমরা খাবো, কালকের দুটো রুটি আছে, একটু পেঁয়াজ কেটে নিয়েছি, কালকের ঘুগনি গরম করে নিয়েছি, আর মুড়ি। সকালবেলা আমরা এগুলোই খাবো। আর ছেলে ওই যে বসে অপেক্ষা করছে, খাবে। তো ওকে দিয়ে দিই ছেলেকে। দেখ বাবু, ব্যাস এক বেশি দিয়ে দিলে। চামচটা তোকে দিলাম না, পেঁয়াজ দেবো? হ্যাঁ, এ নাও। খুব ভালোবাসে ঘুগনি মুড়ি খেতে। কালকে রাত্রেবেলা একটা রুটি খেয়েছে আর ঘুগনি মুড়ি খেয়েছে।
ওর বাবাও রুটি ঘুগনি মিলিয়েই খেয়েছে। ছেলে মুড়ি খাচ্ছে ওখানে, আর আমি রুটি আর ঘুগনি নিয়ে বসেছি। দুটো রুটি আছে, তো ওটা তো শেষ করতে হবে, তাই না? আর ওদিকে তো ওই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে, ভাত হচ্ছে, মাছ ভাজাটা করব, ব্যাস তাড়াতাড়ি করে রেডি হয়ে আর চলে যাবো। তো খেয়ে নি, খুব জোরে খিদে পেয়েছে। আর বাসি ঘুগনি কিন্তু আরো টেস্ট, আলাদাই টেস্ট। আসো আসো আসো, দিদু আমি দিদু হই, দিদু দেখেছো কত ছোট, আমিও ছোট ও ছোট, নাতি হয় আমার, নাতি। আমি দিদিমা ঠাকুমা সব হয়ে গেছি এই বয়সে। আসো আসো, এ হলো আমার দিদির ভাসুরের মেয়ে, আমার দিদির ভাসুরের মেয়ে। ওর মানে ছোট্ট বয়সে ছোট্ট ছোট্ট মা, একদম। আসো আসো, তোমার জন্য চিপস আনতে দিয়েছি তো, চিপস আনতে দিয়েছি তো, খাবে তো? আমার কাছে তো কিছুতেই আসবে না, কারণ আমাকে প্রথমবার দেখছে, অচেনা মানুষ, কিন্তু তার জন্য আসতেই চাইছিল না। তো আমি বলছিলাম চিপস দেবো তোমাকে, ক্যাডবেরি দেবো, আসো আসো, কত ভোলাচ্ছিলাম। সেই মুখে বাতে গেছিলাম, তখন তো ও একদমই ছোট বাচ্চা, তো স্বাভাবিক আমাকে চিনবে কি করে। তারপরে একবার এসেছিলো, তখনও অনেকটা ছোট, একদমই ছোট। তো হঠাৎ করেই আসা, তো আমি তো জানতামই না যে আসবে। তো ঘরে যা ছিল তাই আমি একটু অল্প স্বল্প খেতে দিলাম আর কি। এই দেখো বন্ধুরা, আজকে কিছুই তেমন রান্না করিনি, আলু সিদ্ধ দিয়েছি, এই যে আলুটাকে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে বেশ করে মেখেছি, আর এই যে মাছ ভাজা, আর কালকের ডাল ছিল ওটা গরম করে নিয়েছি, আর বরমশার জন্য বেড়ে নিয়েছি। এর মধ্যে ডাল আছে, আর এর মধ্যে দাঁড়াও দেখাই একটু খুলে, ডাল আছে, আর এর মধ্যেই দেখো আলু সিদ্ধ আর দুটো মাছ ভাজা দিয়ে দিয়েছি, ব্যাস ওর হয়ে যাবে। আজকে বেশি কিছু রান্না করিনি, একদম এক্ষুনি দোকানে চলে যাব, আমিও খেয়ে নিই। আর ছেলের জন্য এই যে বাড়া আছে, সব কিছু রাখা আছে, ডাল, মাছ ভাজা, আলু সিদ্ধ, ভাত, সব ওর মতন করে খেয়ে নেবে। তো আমি ভাত খেয়ে নিয়েছি, এবার আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো। ভাত খাওয়ার একদমই ইচ্ছা ছিল না, একদম অল্প করে ভাত নিয়ে আর খেয়ে নিয়েছি, কারণ কিছুক্ষণ আগে রুটি খেয়েছি, একটা ঘুগনি দিয়ে একটা রুটি খেয়েছিলাম, তার জন্য অল্প করে ভাত খেলাম। আর ভাত নিয়ে যাওয়ার ইচ্ছে নেই, সত্যি বলতে অসুবিধা হয় খেতে ওখানে, তো অল্প করে খেয়ে নিলাম। যদি কিছু খিদেও পায় একটু ওখান থেকে বাদাম হোক বা অন্য অন্য জিনিস হয় টুকটাক, ওই জন্য দোকানে যাওয়ার পর না খিদে পায়, আর টুকটাক এটা ওটা খাওয়া হয়ে যায়। তো ছেলে ওখানে আছে বসে, তো যাবো এক্ষুনি, রেডি হয়ে বেরিয়ে যাই। গ্যাস ওভেনটা বাসন পড়ে আছে, আবার গ্যাস ওভেনটাও মানে পড়ে আছে, দেখি রেডি হই, তারপর যদি সময় থাকে তো ওগুলো করবো, নাহলে এসে করবো, একদম দুপুরবেলা বিকেলবেলা এসে করবো। চুড়িদার পরে রেডি হয়ে নিয়েছি, এই যে পিঙ্ক কালার একটা চুড়িদার পরে নিয়েছি, আর ভাবলাম যে মানে গ্যাস ওভেনটা আর বাসন মনে হয় মাজতে পারবো না হয়তো, কিন্তু না, তাড়াতাড়ি করে গ্যাস ওভেনটা ভালো করে মুছে ঢাকা দিয়ে দিয়েছি, বাসনও সব মেজে নিয়েছি, আর 2 বালতি জল হয়েছে, মানে 1 বালতি জল আর 1 গামলা জল হয়েছে, সব ফেলে এলাম। এবার চুলটা বাঁধবো কোনো রকমের বেঁধে, আর দৌড় মারবো এক্ষুনি। তো ঘড়িতে বাজে 12:30, আরও তাড়াতাড়ি যাওয়া উচিত, তো যাই তাড়াতাড়ি করে চলে যাই। এখন ঘড়িতে বাজে প্রায় 4:30, তো একটুখানি হাতটা ফাঁকা হয়েছে, তাই বর্মশাই ওই যে দোকানের পেছন সাইডে বসে খাচ্ছে, আর আমি বাইরে, একদম বাইরের দিকে চলে এসেছি, গ্রিলের বাইরে, আর ওখানে বসে খাচ্ছে। আমি ভিডিও করছি, ও তো বুঝতে পারিনি, আপন মনে খাচ্ছে। কালকে তো মাটিতে বসে খাচ্ছিল, তা আমি বললাম আজকে একটু টুলে বসে খাওয়া আর কি। এখানে খুব অসুবিধা খেতে, আমি আবার ওকে ডাকলাম, এই যে শোনো শোনো, আবার দেখছে। ও প্রথমে বুঝতে পারিনি যে আমি মানে ক্যামেরা করছি, ভিডিও করছি আর কি। তো এই দেখো দোকানটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে বর্মশাই। এখন ঘড়িতে বাজে 4:25, এখন সবে খাচ্ছে। এই সময় কিন্তু কালীঘাটে প্রচুর ভিড় হয়, প্রচুর। আর এই বাজারটা শেষ হলেই পুরো কালীঘাট ফাঁকা হয়ে যাবে। গঙ্গাসাগরে যারাই যায় তারা কিন্তু একবার হলেও কালীঘাট এসে ঘুরে যায়। আজকে আবারও মিষ্টি নিয়ে এসেছি, সেই সকালবেলা তো খেয়ে বেড়াই একেবারে, আর খিদে পেয়ে যায় জানো তো, টুকটুক করে এটা ওটা খাওয়া হয়েই যায়। তো বেশ 2-3 রকম মিষ্টি আজকেও নিয়ে নিলাম। এখন ঘুরতে বাজে 8:33, তো বসে আছি।
বর্মশাই বাইরে। এখনো দোকান বন্ধ, মানে শুরুই করেনি এখনো, মনে হয় আধা ঘন্টা পর শুরু করবো। 9টার মধ্যে লাইট বন্ধ করে দিতে হয়, মানে বন্ধ করতেই হবে 9টার মধ্যে। যদি লাইটটা জ্বালিয়ে রাখা যেত অনেকক্ষণ, তাহলে কিন্তু লাইট জ্বালিয়ে রাখতে, মানে থাকতাম তাহলে, কিন্তু 9টা অবধি লাইট জ্বালানো যায়, তারপরেই বন্ধ করে দেখতে, অন্ধকারে দিয়ে পুরো দোকান। এমনিতেই দোকানে লাইট নেই, এই আশেপাশের দোকান দিয়ে যা লাইট আসে, তারপর এই মন্দিরটা দিয়ে যা লাইট আসে তাই। ওই পারের দোকানে একটা বড় লাইট আছে। এখন ঘড়িতে বাজে 9টা 10 কি 15, আর 9টার মধ্যে তো লাইট বন্ধ করেই দিতে হবে। আমি লাইটটা ধরে আর বসে আছি, সে কাস্টমার থাকুক আর না থাকুক বন্ধ করে দিতে হয়, কারণ একটা টাইমের ব্যাপার আছে। এখন আস্তে আস্তে দোকানটা গোছানো হচ্ছে। এখন বাজে ঘড়িতে 10টা 15, তো বর্মশাই বললো রান্নাবান্না করতে হবে না, বিরিয়ানি নিয়ে নিই। ওই যে বিরিয়ানি নিচ্ছে। আমি আর আমার ছেলে কিন্তু চিকেনটাই পছন্দ করি, তাই চিকেন নেবে, আর ওর জন্য মনে হচ্ছে মাটন নেবে। দাম একই, দাম যে বেশি কম তা না। আর দারুণ বিরিয়ানি, মানে আমাদের এই আশেপাশে পুরো এলাকা জুড়ে মনে হয় এখান থেকেই বিরিয়ানি খায়, এত ভালো, এত টেস্ট। আমি তো ভেবেছিলাম ঘরে গিয়ে কিছু একটা রান্না করে নেব, আর এখন ঘড়িতে প্রায় 10টা 15-20 হয়ে গেছে। তো বর্মশাই বলছে যে এত রাত্রে গিয়ে রান্না করবে, রান্না করতে করতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। তো ওই জন্য আবার চলে এলো বিরিয়ানির দোকানে বিরিয়ানি নিতে, যে এখন রান্না করতে হবে না, চলো বিরিয়ানি নিয়ে নিই। এই যে সাইকেলটা ধরে দাঁড়িয়ে আছি আমি, বর্মশাই এখান থেকে বিরিয়ানি নিচ্ছে। চলে যাচ্ছি ঘরে বিরিয়ানি নিয়ে। এখন ঘরে গিয়ে আমরা বিরিয়ানি খাবো, রান্না করতে হলো না। বলে রান্না করতে হবে না, এত সারাদিন ধরে করলে শরীর খারাপ করবে, বর্মশাই বলছে। করতে তো হবেই, রোজ কি বাইরের খাবার খাবো, তাই না বলো? কালকে তো করবো, আজকে একটুখানি মানে খুশি হয়ে গেছে। তো চলো যাই, ছেলেটা অপেক্ষা করছে ঘরে একা একা। এখন তো আমরা ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে তারপরে বিরিয়ানি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আবার সকালে কাজ করব, কোনো কাজবাজ করব না আজকেও রাত্রেবেলা। তো এখানেই ভিডিও শেষ করব বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রির, টাটা। সবাই আমার পাশে থেকো, টাটা।